সংসারের কাজে একটা মেয়ে নিজেকেই ভুলে যায়। আসলে বিয়ের পর নিজের বলতে মেয়েদের কোনো টাইম থাকে না, কিন্তু টাইম বের করে নিতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার পেজে, আর ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। সকাল থেকেই আজকের ব্লগটি স্টার্ট করছি। আমাদের বাসায় মূলত এক এক দিন এক এক রকমের নাস্তা চলে। রিপন তো মনে হয় 3 বেলা যদি আলাদা আলাদা কিছু খেতে পারে খাবারের বেলায় তাহলে তো আরো ভালো। ওই এক জিনিস বারবার খেতে চায় না, কিন্তু দুপুরে সকালে রাত্রে আলাদা ইন্ডিভিজুয়ালি রান্না করতে অনেক প্যারা হয়ে যায়। আমি চেষ্টা করি 3 বেলা রান্না না করলেও অ্যাটলিস্ট 2 বেলা রান্না করার জন্য। নাস্তা বানানোর পর আমার অনেক বিফ কাবাব খেতে মন চাচ্ছিল, তো একটু বিফ কাবাব বানিয়ে নিলাম। আর পরোটার সাথে মিষ্টি আমার অনেক পছন্দ, আর আমার ঘরে এখন মিষ্টির বন্যা বয়ে যাচ্ছে, কারণ যেহেতু এসএসসি টাইম চলছে তো রিপনের অনেক স্টুডেন্ট মিষ্টি নিয়ে এসেছে। আমরা মাত্র 2 জন মানুষ, আর স্টুডেন্টরা এত মিষ্টি আনছে যে খাওয়ার কোনো লুকি নেই। তো আমি আমার নাস্তার প্লেটও রেডি করে নিচ্ছি, মিষ্টি, তারপর ডাল, আর আজকে একটু ম্যাঙ্গো জুস বানিয়েছিলাম ব্রেকফাস্টে। আমি মূলত রুটি ভাজাতে বাটার কিংবা ঘিটাই পছন্দ করি। পরে রুটিটা অনেক সফট হয় আর খুব সুন্দর একটা স্মেল আসে, আর ফ্লেভারের কথা নাই বললাম। এই যে বাবা আমার সাথে একটু মুখে দিল, আর এই যে দেখেন তাকরিমের কাজ, আমার ফোন নিয়ে ওই নিজে নিজে ভিডিও করছে, কখন আমি নিজেও জানি না। তারপর আমি তাড়াতাড়ি দুপুরের রান্নাটা বসিয়ে দিলাম। আজকে ভেন্ডি ভাজি করছি, মানে ঢেঁড়স ভাজি, এটা অনেকে ভেন্ডি বলে বা ঢেঁড়স। আজকে আমার পছন্দের তরকারি রান্না করব, যেহেতু আজকে বুধবার, আজকে রান্নার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু তবু এই তরকারিটাই রান্না করব। আর এই যে দেখেন, বলতে না বলতে আরো 2 জন স্টুডেন্ট মিষ্টি নিয়ে আসছে। এত মিষ্টি যে আমি কি করব আল্লাহ জানে, অনেক মিষ্টি হয়ে গেছে আমার ঘরে। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, তো তরকারিটা বসিয়েই দেবো। ভালোভাবে পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। তো এইখানে মশলা টসলা দিয়ে তরকারির জন্য কষিয়ে নেব। আর এই যে ডিম সেদ্ধ, তারপর ভাজা ডিম, আলু সেদ্ধ সবকিছু একসাথে রেখে দিয়েছি। তরকারি কষানো হলে ঝোলটা হয়ে আসলে দিয়ে দেবো। আর আজকে বাবুর জন্য আমি করেছি খিচুড়ি, গাজরের খিচুড়ি। এটা বাবু মোটামুটি পছন্দ করে। আসলে ছোট মানুষ তো এক একদিন এক একটা দেওয়ার চেষ্টা করি, কেন খেতে খেতে বোর না হয়। তবু আর বাবা বলে আমি নাকি একই রকম জিনিস খাওয়াই। যাই হোক, দুপুরের রান্নাটা শেষ হয়ে গেছে, তো আমি আমার প্লেট নিয়ে বসে পড়ছি। আজকে আমার পছন্দের খাবার ঢেঁড়স ভাজি আর ডিমের তরকারি। মন ভরে 1 প্লেট ভাত খেলাম আলহামদুলিল্লাহ। তারপর একটু সন্ধ্যার পরে তাকরিমকে নিয়ে বের হয়েছিলাম, ওর পাউডারটা শেষ হয়ে গেছিল, আর আমারও কিছু গ্রোসারিজ কেনার ছিল সুপার শপে। তাকরিমকে নিতে আমার ভয়ই করে একরকম, কারণ ওই একটু এখন ধরতে শিখে গেছে, তো মনে হয় বারবার যে কোনটা ধরে ফালিয়ে দেয়, এরকম একটা ভয় কাজ করে। তারপর আমি সসগুলো দেখছিলাম, আমার কিছু সসও কেনার দরকার ছিল। বারবিকিউ সসটা একবারে শেষ হয়ে গেছে, তারপর মিওনিজ শেষ হয়ে গেছে, আর আগার পাউডারটা খুঁজছিলাম, কিন্তু এই শপে আগার পাউডারটা নেই। তো আমাকে আবার পুনরায় নতুন বাজার যেতে হবে বাবুকে নিয়ে। কিন্তু আমার এখানে যা যা দরকার ছিল, বাটার, তারপর বিভিন্ন ধরনের গ্রোসারিজ আইটেম, ওইখানে সবকিছুই আমি নিয়ে নিয়েছিলাম। আর এই যে আমরা মা ছেলেরা একটু দুষ্টামি করছি, মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না, আর আমার বাবাটার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।